নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সামনেই পয়লা বৈশাখ আসছে আর মরশুমের নতুন পটল, সেই পটল দিয়ে যদি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করে নেওয়া যায় তাহলে আর কোনো কথাই হয় না। তো চলো ঝট করে দেখে নেওয়া যাক যে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি ঘরে কী করে রান্না করা যায়। পটল চিংড়ি বানাবার জন্য দেখো পটলগুলোকে এরকম 2 পিস করে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখো নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে বেটে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ পোস্ত আর কাজু আছে, এটাকেও কিন্তু খুব ভালো করে বেটে নেব। তো সবার প্রথম চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার ভালো করে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগে থেকেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছের দেখো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার পটল চিংড়ির জন্য সবার প্রথম আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে দেখো সবার প্রথমে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। তো দেখো আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে দেবো। এবার ওই একই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে দেখো ব্যাক রাইস ভাজবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। এবার পটলগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখো পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে রাখবো আর বাকি পটলগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এবার ওই একই তেলেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে তবে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু পটলের তেলে ভেজেছি সেই জন্য একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু মাছটা আমাদের দেখো ভাজা হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করব বলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আর কোনো কৃপণতা করলাম না, তোমরা চাইলে কিন্তু একটু তেল কমও দিতে পারো। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার তেলের মধ্যে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু আমি নারকেলও দিয়েছিলাম বাটার সময়, সেটা এবার দিয়ে দেবো। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলার মধ্যে এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো, হলুদ, রঙটা ভালো আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সামান্য একটু গরম জল দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা আমাদের অনেকটাই কষা হয়ে গেছে। ঠিক এই স্টেজে পোস্ত আর কাজু বাটাটা অ্যাড করে দেবো। তাই একটু সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে কষাবো। তো মশলাটা আমাদের দেখো সম্পূর্ণ কষা হয়ে গেছে, তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ভেজে রাখা আলু, পটল, চিংড়ি মাছগুলো কিন্তু অ্যাড করে দেবো। এবার মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। পটল আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু পটল চিংড়ি আমাদের সম্পূর্ণ রেডি। এবার সবশেষে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। তো ব্যাস দেখো রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। তো চলো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। এরকম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি একটু পটল চিংড়ি থাকে, এক কথায় তাহলে অসাধারণ, কোনো কথা হবে না। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আগামী দিন আরও অনেক ভালো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।